সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের গুলশানের প্রায় ৭,৫০০ বর্গফুটের দুটি ফ্ল্যাট নিজেদের জিম্মায় নিয়েছে দুর্নীতি দমন কমিশন। সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্থানীয় পুলিশের সহায়তায় ফ্ল্যাট দুটির তালা ভেঙে ভেতরের মালামাল জব্দ করে দুদক। কমিশন বলছে, ফ্ল্যাটে মার্সিডিজ বেঞ্চ সহ ৮টি বিলাসবহুল গাড়ির চাবি সহ দুর্নীতির নানা আলামত মিললেও অনেক মালামাল আগেই সরিয়ে ফেলা হয়েছে। বিস্তারিত আশিক মাহমুদের প্রতিবেদনে। গত ডিসেম্বরে গুলশান ২ নম্বরের ৬৬ নম্বর রোডের এই আলিশান বাড়িটির সন্ধান পায় দুদক, যেখানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর প্রায় ১৮ কোটি টাকা মূল্যের দুটি ফ্ল্যাট রয়েছে। আদালত থেকে ফ্ল্যাট দুটির ক্রোকের আদেশের পর এর তত্ত্বাবধানের দায়িত্ব দেয়া হয় দুদককেই। এরই ধারাবাহিকতায় রোববার সকালে গুলশান পুলিশের সহায়তায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বন্ধ ফ্ল্যাটের দুইটি তালা ভেঙে ভেতরে ঢোকেন দুদক কর্মকর্তারা। ফ্ল্যাটে মার্সিডিজ বেঞ্চ সহ ৮টি বিলাসবহুল গাড়ির চাবি সহ দুর্নীতির নানা আলামত মিললেও অনেক মালামাল আগেই সরিয়ে ফেলা হয়েছে বলে ধারণা করছেন তারা। বাংলাদেশ এন্ডে আমরা 11টা ফ্ল্যাটের তথ্য পেয়েছিলাম, যার মধ্যে 2টা ফ্ল্যাট এখানে রয়েছে। এই 2টা ফ্ল্যাটের এক একটা ফ্ল্যাটের আয়তন ৩,৭০০ স্কোয়ার ফিট করে এবং এক একটার মূল্য হচ্ছে ৯ কোটি করে, দুটা মিলে 18 কোটি টাকা। বিজ্ঞ আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ এবং গুলশান থানার পুলিশের সহযোগিতায় আমরা এখানে এসে ফ্ল্যাটগুলোতে প্রবেশ করি এবং এখন এই মুহূর্তে ইনভেন্টরি কাজ চলতেছে। ইনভেন্টরিতে প্রাথমিকভাবে আমরা কিছু জিনিস পেয়েছি। এখানে কিছু গাড়ির চাবি পেয়েছি, আমরা 5 থেকে 6টা গাড়ির চাবি পেয়েছি, দামি গাড়ি মার্সিডিজ বেঞ্চ সহ। রোলেক্স ঘড়ির অনেকগুলো প্যাকেট পেয়েছি, ম্যানুয়াল পেয়েছি। এছাড়া বেশিরভাগ দামি জিনিস অবশ্য সরিয়ে ফেলেছে, তবে আমরা এখান থেকে অনেক ক্লু পাবো, তদন্তের অনেকগুলো ক্লু পাবো, যেগুলো আমরা ভবিষ্যতে আমাদের কাজে লাগবে। দুদক জানিয়েছে, সাবেক এই ভূমিমন্ত্রীর বিরুদ্ধে বিশ্বের 9টি দেশে 10,000 কোটি টাকা অর্থ পাচারের প্রমাণ মিলেছে। ইতিমধ্যে 30টি মামলায় 500 কোটি টাকা আত্মসাতের তথ্য প্রমাণ পেয়েছে দুদক। ওনার যে কর্মচারী ছিল আরামিড গ্রুপের, সেই কর্মচারীকে মালিক সাজিয়ে 6টা রুল নিয়েছে। উনি আবার বিভিন্ন বড় বড় শিল্প গ্রুপ থেকে ঘুষ হিসেবে টাকা নিয়েছে, যেমন থার্মেক্স গ্রুপ থেকে 52 কোটি টাকা নিয়েছে, HM শিপব্রেকিং থেকে 55 কোটি নিয়েছে। এইরকম বিভিন্ন বড় বড় শিল্প গ্রুপ থেকে উনি টাকা ঘুষ হিসেবে নিয়েছে এবং তার কর্মচারীদের মালিক সাজিয়ে ব্যাংক থেকে টাকা কেড়ে নিয়েছে। আমরা ওনার বিরুদ্ধে তদন্ত শুরু করার পর থেকে এ পর্যন্ত 30টি মামলা করেছি, যেখানে প্রায় 500 কোটি টাকার মতো ইনভলভ রয়েছে। এছাড়া আরও প্রায় 1,500 কোটি টাকার মতো অনুসন্ধান চলমান রয়েছে আমাদের। ওনার আমরা এই পর্যন্ত প্রায় 10,000 কোটি টাকার সম্পদ বিশ্বের 9টি দেশে সন্ধান পেয়েছি। ওই 9টি দেশে আমরা MLR প্রেরণ করেছি সম্পদের মালিকানার তথ্য চেয়ে। ফ্ল্যাট দুটির নিয়ন্ত্রণে নেয়ার পর এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকবে দুদকের সম্পদ ব্যবস্থাপনা বিভাগ। পরবর্তী সময়ে আদালতের নির্দেশ অনুযায়ী এই সম্পত্তির বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। আশিক মাহমুদ, 71, ঢাকা।